তুমি একবার যদি ডাকো, যেখানেই থাকি আমি আসবো। গুড মর্নিং। ঘুরতে ঘুরতে গ্রামটা শেষ করে দিলাম। অপূর্ব সুন্দর একটা গ্রাম। এই গ্রামের কটেজগুলো খুব সুন্দর লাগলো। এই গ্রাম দেখে আমার একটা গ্রামের কথা মনে পড়লো, সেটা হচ্ছে এশিয়া মহাদেশের সব থেকে পরিচ্ছন্ন গ্রাম মৌলিনগর, 2006 সালে যেটা ইউনেস্কো স্বীকৃতি পেয়েছিল। খো গায়ে হাম কাহা। এটা কি ভাই, এটা কি, এটা কোন জায়গায় আসলাম আমরা? অপূর্ব চলে আসছে। আমরা এখন যাওয়ার জন্য একদম রেডি। তাহলে বসে পড়ো, রওনা দেই। এই যে যথেষ্ট বেরিয়ে গেছি, এখন চলছি গরুমারা ন্যাশনাল পার্ক। গরুমারা ন্যাশনাল পার্ক দিয়ে আমরা এখন চলছি। তো ব্যাপারটা হচ্ছে আমরা মালবাজার থেকে শর্টকাট নিয়ে নিলাম। এখন আমরা চলছি লাভা, গরুবাথান ইত্যাদি জায়গা দিয়ে কাছেরগাঁওয়ের উদ্দেশ্যে। দার্জিলিং এবং কালিম্পংয়ের মধ্যে আমার বরাবরই প্রিয় কালিম্পং। এই পাহাড় অনেক বেশি সবুজ, অনেক বেশি সতেজ, আর রাস্তাঘাট একদম খুব সুন্দর। আপনারা দেখতেই পাচ্ছেন মোটরের দিকে খুব সুন্দর, মানে একদম মন ভরে যায় এরকম রোড দিয়ে আসলে। তো এই রাস্তায় এর আগে যখন আমি এসেছিলাম তখন দেখিয়েছিলাম যে একটা নতুন ভিউ পয়েন্ট হয়েছে। তো আপনাদেরকে আর একবার দেখিয়ে দিই সেটা। ভিউ পয়েন্ট এই যে আমার হচ্ছে যান, খুব সুন্দর, মানে এখনো কনস্ট্রাকশন চলছে আর খুব সুন্দর হয়ে যাবে হয়তো, আশা করি। পাহাড় মানেই হচ্ছে ভিউ পয়েন্ট, পাহাড় মানেই হচ্ছে ভালো জায়গা, মন ভালো করা জায়গা। অনুরূপভাবে সামনে একটা ভিউ পয়েন্ট চলে এসছে, নাম হচ্ছে আই লাভ অ্যাম্বিওক। তো এই ক্যামেরা এবং এই বাইক এই ভিউ পয়েন্টে প্রথমবার, তাই আমরা এই জায়গাটাতে একটু স্লো যাচ্ছি। বন্ধু, তুমি কি দাঁড়াতে চাও? আচ্ছা, দাঁড়াবো না। এই যে আই লাভ অ্যাম্বিওক। অ্যাম্বিওক হচ্ছে এইখানকার যে টি এস্টেটটা রয়েছে তার নাম হচ্ছে অ্যাম্বিওক, সেই জন্যই লেখা আই লাভ অ্যাম্বিওক। মনে হয় একদম প্রাণ ফিরে পেলাম। ডোন্ট বি এ ফুল, ফলো দ্য রুল। আমি ড্রাইভের সময় কখনোই তাড়াহুড়া করি না, সময় হাতে নিয়ে ঘুরি। আমার ডেস্টিনেশন ঠিক আছে যে আমি কাছেরগাঁও যাব, কিন্তু আমার সময় ঠিক নেই যে কখন যেতে হবে। এই যে আমরা পাপড় খেতে একটা রেস্টুরেন্টে চলে এলাম। পাহাড়ে এসে মোমো না খেলে হয়? খুব সুন্দর। চলো মোমো খেয়ে নিয়ে যাবে। এই জায়গাটা হচ্ছে পাপড় খেতে। আমরা এখানে মোমো খাচ্ছি আর এরকম সুন্দর পরিবেশটা উপভোগ করছি। একদম অন্য রকমের মনোরম পরিবেশ। দেখুন চতুর্দিকটা, যতদূর দেখা যায় শুধু স্নিগ্ধতা, স্নিগ্ধতা আর স্নিগ্ধতা, শীতলতা, অপূর্বতা, একদম সব কিছু দারুণ লাগছে। বহুদিন পর রাইডিং, মানে এটা বলবো না যে বহুদিন পর পাহাড় এলাম, পাহাড় তো আসেই, কিন্তু রাইডিংটা মানে বহুদিন পর আবার একবার রাইডে বেরিয়ে পড়লাম। আমরা মোমো খেয়ে নিলাম। মোমো খেয়ে নিয়ে এই যে লাভার এরকম আঁকা বাঁকা পথ দিয়ে চলছি। দুর্দান্ত সব কার্ভ লাভার রাস্তায়, এত সুন্দর কার্ভ, আর গাড়ি চালিয়ে এত মজা। দেখুন একদম খুব সুন্দর করে গাড়ি চালানো যায়, অনেক বড় রাস্তা, যে কোনো গাড়ি নিয়েই আসা যেতে পারে। এই যে নিচের সব রাস্তা দেখা যাচ্ছে, দেখুন খুব সুন্দর লাগছে। আমরা অনেকটাই উপরে উঠে এসেছি। লাভা পৌঁছানোর ঠিক আগ মুহূর্তে জায়গাগুলো এরকম সুন্দর, খুব সুন্দর। দেখুন এটা যে কী গাছ জানা নেই, খুব সুন্দর ভিউ। এরকম ভিউ আমরা অনেক সময় কার্শিয়াং হয়ে দার্জিলিং গেলে পাই। লাভাতে পৌঁছানোর আগেও এরকমই ভিউ দেখা যায়। তো
অপূর্ব লাগছে গাছের এই শাড়িগুলো। লাভা বরাবরই খুব রোমান্টিক জায়গা। আজকে প্রচণ্ড রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। দেখুন লাভা হচ্ছে 4 কিলোমিটার, আলগারা 21, পেডং 26, কালিম্পং 37, ঋষি 43 আর রংপুর 51। ও দারুণ রাস্তা। লাভার 2 কিলোমিটার রয়েছে, আর 2 কিলোমিটার গেলে আমরা লাভা শহরে পৌঁছে যাব। এরকম সুন্দর সুন্দর টার্নিং দিয়ে আমরা যাচ্ছি, অপূর্ব লাগছে। লাভা 1 কিলোমিটার, এই যে লাভা শহর দেখা যাচ্ছে, লাভা শহর। আমরা পৌঁছে গেলাম লাভা। আমরা এই যে লাভা থেকে, লাভাতে একটা সুন্দর মনাস্ট্রি রয়েছে, কাকে ফেংচেন মনাস্ট্রি টাইপ একটা নাম। এই যে দেখুন এদিকে হচ্ছে নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক, অর্থাৎ কোলাখাম যায় এই রাস্তা দিয়ে। তো এই যে আমরা লাভা শহরে পৌঁছে গেছি। এখানে একটা মনাস্ট্রি আছে যেটা বলছিলাম, খুব সুন্দর, কিন্তু ওই মনাস্ট্রিতে আমরা ঢুকবো না, কারণ অনেকবার আমি লাভা মনাস্ট্রি এসেছি, তার ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করেছি মনে হচ্ছে। তো এখন আমরা ফটাফট বেরিয়ে যাব লোলেগাঁওয়ের উদ্দেশ্যে। এখানে আমরা দাঁড়াবো না, চলে যাব লোলেগাঁও। লোলেগাঁও থেকে আমাদেরকে যেতে হবে কাফেরগাঁও। এই যে এটা মনাস্ট্রিটা, এই যে মনাস্ট্রি, এই জায়গাটা সুন্দর করেছে। লেটস কিপ লাভা ক্লিন অ্যান্ড গ্রিন, পরিষ্কার রাখুন এবং সবুজ রাখুন। অ্যাকচুয়ালি যারা পাহাড়ে আসবেন, পাহাড়টাকে একদম নোংরা করে যাবেন না। পাহাড়টা একদিন এসে ঘুরে যাওয়ার মতো নয়। পাহাড়ে আসবেন, প্লাস্টিক ফেলবেন না। খুব সুন্দর করেছে জায়গাটা। আশা করছি ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে পারছি। খুব সুন্দর জায়গাটা, ও অপূর্ব। সামনে কিছুদূর পরেই আমরা পাবো যে আই লাভ লাভা। এখন আমরা আছি ওই সব যাওয়ার রাস্তার কাছাকাছি। তো এখন আমরা একটু চাউমিন খেয়ে নেব, মানে ম্যাগি খেয়ে নেব। পাহাড়ে এলাম, মোমো খেলাম, ম্যাগি তো রাগ হয়ে যাবে না, তো মোমো খাওয়ার পাশাপাশি আমরা ম্যাগিও খেয়ে নিচ্ছি। যাই, এই যে এদিকে গেল ঋষভের সেই বিপর্যস্ত রোড, আর আমরা এই যে এদিক দিয়ে চললাম লোলেগাঁও। এই যে লোলেগাঁওয়ের রাস্তায় আমরা ঢুকে গেলাম। লোলেগাঁও এলে মনে হয় যে আমি কি সত্যিই কোনো পাহাড়ি রাস্তায় যাচ্ছি। এত বড় প্রশস্ত রোড, পাহাড়ি রোড। আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো আর কোথাও নেই এত চ্যাপটা রোড। ইন্ডিয়ান আর্মিদের জন্য এটা হাই রোড একটা। প্রশস্ত রাস্তা, কত বিউটিফুল, মানে স্বর্গ, একদম স্বর্গ। মনে হচ্ছে স্বর্গে যাওয়ার রাস্তা। আমার বন্ধু অভিভূত হয়ে গেছে। আমি ওকে আগেই বলেছিলাম যে লোলেগাঁও যদি না গিয়ে থাকবো তাহলে এই জার্নি হবে স্মরণীয়। তা আমার সঙ্গে সঙ্গে আপনারা একটু উপভোগ করে নিন এই লোলেগাঁও যাওয়ার রাস্তাটা। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। तू धरती पे चाहे जहाँ भी रहेगी, तुझे तेरी खुशबू से पहचान लूंगा। ये সেই সুন্দর রাস্তা, সেই সুন্দর, ও সেই সুন্দর রাস্তা দিয়ে চলছি। ভাবুন, তখন উদাস মন বলে মনোরঞ্জন, দাম দিয়ে যন্ত্রণা কিনতে চায়। এই যে আমরা পৌঁছে গেলাম लोलेगांव। এই জায়গাটাই लोलेगांव। तरफ चलते हैं काफिरगांव का होम स्टे, वैली होम स्टे। इधर अंकल, काफिर होम स्टे इस तरफ है, कितना दूर?
10 मिनट लगेगा। थैंक यू। তো আমরা হচ্ছে লোরেগাঁও থেকে এখন কাফেরগাঁওয়ের দিকে যাচ্ছি। 2 কিলোমিটার, বললো 10 মিনিট লাগবে। তো কাফেরগাঁওয়ের আমরা হোমস্টের দিকে চলছি। রাস্তাটা খুবই সুন্দর। প্রথমে 1-1.5 মিটার একটু খারাপ ছিল, তারপর আবার ভালো, তারপর আবার অল্প একটু খারাপ, এরকম করেই চলছে। কিন্তু সৌন্দর্যের কোনো তুলনা হবে না। আমরা কি সুন্দর জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, একদম সুদিং জঙ্গল, সুদিং মানে আরামদায়ক। কাফেরগাঁও এত সুন্দর কেন? সুন্দর সুন্দর হোমস্টে এদিকে, হ্যাঁ কাফেরগাঁওয়ে। আর সবাই আসে হচ্ছে কাফেরগাঁও হোমস্টেতে, মানে কাফের হোমস্টেতেই আসে। কিন্তু এখানে এত সুন্দর সুন্দর হোমস্টে। আবার বলে উঠতে হয়। বলুন, আপনারা কি আমার সঙ্গে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছেন? একদম কাঞ্চনজঙ্ঘা, ওই দেখুন वैली व्यू। ओके, बाइक किधर पार्क करे? उस तरफ, ठीक है। আমরা একটু কাফেরগাঁও এক্সপ্লোর করতে বেরোলাম। এই যে আমাদের এটা হোমস্টেটা, আর এদিকে চলে যাচ্ছে সামনের দিকে রাস্তা। সামনে আমার বন্ধু রয়েছে, একটু এক্সপ্লোর না করলে হবে। কাফেরগাঁও করতে এলাম, জায়গাটা একটু দেখবো। একটা শান্ত নিরিবিলি, খুব সুন্দর একটা গ্রাম। বাড়ি ঘরগুলো খুব সুন্দর। আমি এই কাফেরগাঁওয়ের প্রেমে পড়ে গেলাম। ইচ্ছা থাকলো এখানে আরো একবার আসার। সব থেকে ভালো লাগলো কাঞ্চনজঙ্ঘার এখানে উপস্থিতি এবং ভুটান পাহাড়ের, মানে ভুটান পাহাড় যে এখান থেকে দৃষ্টিগোচর হয় সেটা। পুরো গ্রামের রাস্তার চারিদিকে এরকম ফুল গাছ লাগানো, কি বলবো, দেখতেই পাচ্ছ সবাই। খুব সুন্দর লাগছে। এই যে সুন্দর লাগা, এই যে ভালো লাগা পাহাড়ে এসে, এটা অনুভব করতে হবে, তার জন্য পাহাড়ে আসতে হবে। তো আমরা যে এই যে গ্রামটা আমরা দেখছি, চারিদিকে ঘুরে ফিরে গ্রামটা দেখছি, এই গ্রাম নিয়ে আমার পিলিয়ান বা সহযাত্রী অপূর্বর বক্তব্য আমরা এখন শুনবো। বন্ধু অপূর্বর, বলো। মানে এই গ্রামটি একটি আদর্শ, মানে অফবিট বলতে যাকে বোঝায় সেরকম একটি গ্রাম। কেউ যদি 2-3 দিন মনে করে যে একটু শান্তি এবং শান্ত পরিবেশে কাটাবে, তো সেই রকম একটি জায়গা আর কি এই কাফেরগাঁও। তো এখানে 2-3 দিন এসে মানে সুন্দরভাবে শান্তিতে কাটিয়ে যেতে পারে যে কেউ।